জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল পিরোজপুর জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন ছিলাম পিরোজপুর জেলায়। এই এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, সংকট, এই সমস্ত কথাবার্তা শুনেছি। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো পিরোজপুর জেলা প্রশাসকের সাথে জেনে নিব এইসব সমস্যার সমাধানে তারা কি পদক্ষেপ নিচ্ছেন। শুরুতেই জেনে নিব যে আপনাদের 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেটির সেবার মান নিয়ে কিছু অভিযোগ রয়েছে। পাশাপাশি এটি উত্তীর্ণ করে 250 শয্যা করার কথা, সেটি এখনো 1 বছর ধরে চালু হয়নি। এ বিষয়ে যদি বলতেন। আপনি সঠিক বলেছেন। আমাদের 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি আছে, এখানে রোগীর চাপ অনেক বেশি, কিন্তু ডাক্তার সংকট আছে। আমরা ডাক্তার সংকট নিরসনের জন্য আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। আশা করি আমরা শীঘ্রই ডাক্তার পাবো। ডাক্তার যদি পেয়ে যায় আমাদের সংকট নিরসন হবে। এছাড়া 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি প্রায় 1 বছর আগে হ্যান্ডওভার হলেও লিফট জটিলতার কারণে এখানে আমরা কার্যক্রম শুরু করতে পারছি না। ডাক্তার সংকট রয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে তাদের বাইরে প্রাইভেটে যেতে হয়। এইটার কি আসলে সমাধান আসবে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি আপনারা জানেন যে সরকার চেষ্টা করছে এবং নতুন নতুন ডাক্তার নিয়োগ দিচ্ছে এবং আমরা একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। এই প্রক্রিয়া আশা করি আমাদেরকে মন্ত্রণালয় আশ্বস্ত করেছেন যে শীঘ্রই আমাদেরকে ডাক্তার দেবে এবং নতুন ডাক্তার নিয়োগ হলে আমরা বেশ কিছু ডাক্তার পাবো। আশা করছি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি যদি চালু হয়, আমরা সব দিক থেকে, শুধু ডাক্তার না, বিশেষ ধরনের যে সুবিধা আছে, বিশেষ করে ডায়ালিসিস এবং অন্যান্য জটিল রোগের চিকিৎসা এখান থেকে সহজে পাওয়া যাবে। আপনাদের এই জেলায় এলজিডির অনেকগুলো প্রকল্পের কাজ যেগুলো শুরু হয়ে বন্ধ হয়ে গেছে। আমরা যেটা শুনতে পেরেছি যে টাকা উত্তোলন করা হয়েছে কিন্তু কাজগুলো হয়নি। দুদকে মামলা হয়েছে, অনেকগুলো বিষয় তদন্তও রয়েছে। এগুলো নিয়ে আপনারা আসলে পরবর্তীতে কি করবেন? এই দুর্নীতির কারণে আমাদের এখানে যে প্রকল্পগুলো ছিল এগুলা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি, যার কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে এবং মানুষজনও এই বিষয়ে আমাকে অনেক কমপ্লেন করছে। আমরা যখন মাঠ পর্যায়ে যাই, পরিদর্শনে যাই, তখন মানুষজনের প্রাণের প্রত্যাশা বা দাবি যে তাদের রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্ট যে এগুলা দ্রুত সংস্কার করা হোক। এই বিষয়টি যেহেতু সেটেলড, যে এখানে দুর্নীতি সংঘটিত হয়েছে এবং অর্থ উত্তোলন করা হয়েছে, কাজ হয়নি, এই বিষয়টি আমরা জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি এবং মন্ত্রণালয়ও পর্যালোচনা করছেন। আশা করি আমরা এই বছর বরাদ্দ পাবো, পেলে আমাদের কাজগুলো দ্রুতই সম্পন্ন হবে। ঢাকার সাথে পিরোজপুরের সংযোগ, অধিকাংশ সড়কেই কিছু কিছু খানাখন্দ রয়েছে। এগুলো নিয়ে আপনারা দ্রুত ঠিক করবেন কিনা? ঢাকার সাথে যে আমাদের যে আঞ্চলিক মহাসড়কটি আছে, এটি আসলে কিন্তু খুব ন্যারো এবং এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণও খুব বেশি। এই বিষয়টি আমি ডিসিস কনফারেন্সে উত্থাপন করেছি এবং এটা এজেন্ডাভুক্ত হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন যে এই সড়কটি, আমাদের আঞ্চলিক মহাসড়কটি সাথে প্রতিদিন অনেক গাড়ি, বিশেষ করে পাথরঘাটা, বরগুনা, তারপর হচ্ছে আমাদের মঠবাড়িয়া, ভান্ডারিয়া এবং বাগেরহাট, এই অনেক অঞ্চলের গাড়ি কিন্তু এই রোড দিয়ে যাতায়াত করে এবং ঢাকার সাথে যোগাযোগের এটি একটি সহজ রাস্তা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আগামীকাল থাকবো ঝালকাঠি জেলায়। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।